আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরও 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে। ওয়েলকাম এভরিওয়ান, WB SSC SLST নিউ নোটিফিকেশন 2025 SLST নিউজ টুডে কেস আপডেট 26,000 চাকরি বাতিল সংক্রান্ত এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের থেকে প্রচুর কোয়ারিজ মেসেজ আসছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেটি 3 মাসের মধ্যে শুরু করতে হবে, সেখানে কি নতুনরা চান্স পেতে চলেছে, সেখানে কারা চান্স পাবে, পাশাপাশি মুখ্যমন্ত্রী কি জানালো এবং সর্বশেষ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WB SLST সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য পরবর্তী আপডেটগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের রায় যে 26,000 চাকরি বাতিলে কিন্তু রাজ্য জুড়ে তোলপাড়। ঠিক আছে, যোগ্য ভার্সেস অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য শেষ পর্যন্ত কিন্তু বাছাই করা সম্ভব হলো না। সেগ্রিগেশন যেটা বারবার বলা হচ্ছিল, সেগ্রিগেশন করা কিন্তু সম্ভব হলো না এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু 26,000 চাকরি পুরো 2016 সালের SSC প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হলো। তারই মাঝে কিন্তু বিতর্কে ঝড় উঠেছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটাও বলা রয়েছে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় নতুনরা কি চান্স পাবে? যাদের 2024 পর্যন্ত বিএড কমপ্লিট রয়েছে তারা কি নতুন SSC পরীক্ষায় বসতে চলেছে? পাশাপাশি এই মুহূর্তে শূন্যপাত কত, যাবতীয় তথ্য আলোচনা করে দিচ্ছি। প্রথমে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছে যে তিনি কিন্তু মানবিকভাবে এই রায় কখনোই মেনে নিতে পারছেন না এবং তিনি মানবিকভাবে প্রত্যেকটি যোগ্য প্রার্থীদের সাথে রয়েছেন এবং সবশেষে যেটা মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছে যে 3 মাসের মধ্যে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রী এটা জানিয়েছে যে এই মুহূর্তে কিন্তু 1 লাখেরও বেশি শূন্য পদ রয়েছে এই কেসের জন্য, যেহেতু এটি জুডিশিয়ারি সাব জুডিশিয়ারি ম্যাটার ছিল, সেই কারণে কিন্তু 1 লক্ষ শূন্য পদ থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছে যে 1 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে এবং আপাতত যেটা মুখ্যমন্ত্রী বলছে যে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেটা আপাত দৃষ্টিতে কিন্তু 2016দেরকে নিয়ে কমপ্লিট করা হবে, যেটা মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ফুটে উঠেছে। এই মুহূর্তে কিন্তু সবটাই নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের উপর, তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই। যদিও 1 বছর আগে যখন হাইকোর্টের রায় এই চাকরি বাতিল হয়েছিল তখন কিন্তু SSC চেয়ারম্যান বলেছিল একদম সবাইকে নিয়ে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। তো এই মুহূর্তে আমাদের সকলকে কিন্তু SSCর যে বিজ্ঞপ্তি বা SSCর বক্তব্য বা চেয়ারম্যানের বক্তব্য বা বিবৃতি না আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে। এবং যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয়, যদি ফ্রেশ সিলেকশন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সকলকে চান্স দেওয়া উচিত। কারণ যোগ্য এবং অযোগ্যের এই দোটানায় কিন্তু 10 বছর ধরে SSC পরীক্ষা বন্ধ ছিল এবং 2024 পর্যন্ত যারা বিএড করেছে তারা কিন্তু SSC পরীক্ষায় বসতে পারেনি। তো সুতরাং সকলকে সুযোগ দেওয়া উচিত বা যে পুরো 1 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু বিবেচনা করা উচিত। সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেটা কিন্তু কোথাও সেখানে বলা হয়নি যে নতুনদেরকে চান্স দেওয়া হবে কি হবে না, তবে সেখানে বলা রয়েছে যে যাদের চাকরি বাতিল হয়েছে তারাও কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে এবং তাদেরকে এজ রিল্যাক্সেশন বয়সে কিন্তু ছাড় দেওয়া হবে। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা SSC যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক। কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না,
এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে। কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।